আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ইস্যু নিয়ে, ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আসছি। ব্যবসায়িক ইস্যু আর কি। ঈদুল আজহা 2025কে কেন্দ্র করে অ্যাগ্রো ফার্ম, মুনির অ্যাগ্রো ফার্মে বেশ কিছু গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে থেকে। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক পরিবেশে, যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। সবগুলো আপনাদেরকেই মার্ক করে আপনারা আসবেন এই ফার্মে কোরবানির জন্য, কোরবানির পশু ক্রয়ের জন্য। ঠিক আছে, এক একটা করে আপনাদেরকে পশুগুলো দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের ভালো লাগবে। পশুগুলো অনেক সুন্দর সুন্দর পশু দেখেন। ঠিক আছে, একেবারে নির্ভেজাল আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো। প্রায় 200-র কাছাকাছি আমাদের কালেকশন আছে, যেখানে মোটা তাজাকরণের প্রক্রিয়া চলতেছে। ওখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। এই যে দেখছেন বিভিন্ন জায়গায় বাঁধা আছে, সবগুলো দেশি গরু এবং দেশি উপায়ে, কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। সবগুলো প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে এগুলিকে মোটা তাজাকরণ করা হয় আর কি। সব সাইজের গরু পাবেন এখানে, একেবারে ছোট থেকে মাঝারি এবং বড় সাইজের গরু পাবেন। ঠিক আছে, এদিকে আসেন। খুব সুন্দর কালার। ঠিক আছে, কিছু ইয়াতে নিয়ে যাচ্ছি ওখানে দেখানোর জন্য আমাদের কালেকশন। এই যে বিভিন্ন সাইজের এখানে গরু পাবেন। এগুলি মাঝারি সাইজের, বড় সাইজের ইন্ডিয়ান বলদগুলো আছে, দেখতে পাবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদে আসার জন্য। আমাদের এখান থেকে গরু দেখবেন, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু একবার এসে দেখে যাবেন, সেটার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসেন, আরও কিছু গরু দেখাই। ওই গরুগুলো দেখেছো? সবগুলো ছড়াই ছিটায় বিভিন্ন জায়গায় আছে। ওগুলো সারাদিন এই ঘাস, খড়কুড়া এগুলো খেয়েই কিন্তু লালন পালন করা হচ্ছে। এখানে কোনো মানে কৃত্রিম কোনো কিছু প্রক্রিয়া করে এর মাধ্যমে এগুলি মোটা তাজাকরণ করা হয় না। আশা করি ভালো পাবেন। একটু দেখি, এখানে আসো। এগুলো এখান থেকে খুব কম বের করা হয়, এখানেই থাকে। বড় সাইজের গরুগুলো এখানে একটু বেশি গরম টাইপসের গরু, সেই জন্য এখান থেকে কম বের করা হয় আর কি। এগুলি প্রায় সময় এখানেই থাকে, আর বাকিগুলো বাইরে। এখানে মোটামুটি ছোট, মাঝারি, বড় সাইজের সব ধরনের গরুই আপনারা পাবেন। আশা করি আপনাদের পছন্দ না হওয়ার কোনো উপায় নেই। হাটে গিয়ে গরুর গুঁথা খাওয়াচ্ছে, গোবরে পা ঢুকে যাওয়াচ্ছে, গাড়ি ভাড়া দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন হাটের মধ্যে ঘোরা বেড়াচ্ছে। এখানে এসে 1 ঘন্টা সময় ব্যয় করে অনেক ভালো গরু নিতে পারবেন আমি আশা করছি। হ্যাঁ, প্রাকৃতিক একটা পরিবেশ দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে যে কোন পরিবেশে গরুগুলোকে বড় করা হয়েছে। এই জিনিসটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং প্রাইসটাও হাতে নাগালে পাবেন ইনশাল্লাহ। ওখানে ছোট যে কালেকশনগুলো আছে, যে গরুগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে, এই গরুগুলোর বাইরেও কমপক্ষে আরও 100 গরু আমাদের কালেকশানে আছে। ওই গরুগুলো অন্য একটা জায়গায় শিফট করা আছে বিদায় এখন একই ভিডিওতে আমরা দেখাতে পারছি না। হয়তো এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাইতে পারবো। ওখানে বেশ কিছু ছোট সাইজের, যেটা 50 থেকে 60, 70, 80-র মধ্যে আপনারা গরুগুলো নিতে পারবেন। ওইরকম সুন্দর প্রায় 100-র কাছাকাছি গরু আমাদের আরও আছে, সেটা পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখাবো। ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এবং জায়গাটা একটু দূরে, একটা ভিডিওতে আমরা আনতে পারছি না বলে দুঃখিত। এটা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। আরেকটা জিনিস পুশ করছে নাকি?
গরুগুলো নেওয়ার জন্য যে জায়গাটা আসবেন, হ্যাঁ, ওইটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হালিশহর চৌধুরীপাড়া মনির অ্যাগ্রো বলে যে কেউ দেখাই দিবে, ঠিক আছে, একদম ইজি। যে চৌধুরী বাড়ির যে মসজিদ আছে, মসজিদের একটু সামনে, মসজিদ থেকেও দেখা যায় অ্যাগ্রোটা, হ্যাঁ, মসজিদ থেকেও দেখা যায় অ্যাগ্রোটা একদম। এটার পাশাপাশি একটা স্কুল আছে, স্কুলের চৌধুরী স্কুল, ওটার পাশেই হচ্ছে যে এই অ্যাগ্রোটা, একদম প্রাকৃতিক পরিবেশে। পরিবেশটা দেখলে, একটু পরিবেশটা দেখাও নাই, পরিবেশটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ প্রাকৃতিক খাবারগুলো খেয়ে কিন্তু গরুগুলো বড় হয়, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি গরু আগে ভাগে নিয়ে রেখে দিতে চান, চাইলে ওখানে কন্ট্রাক্ট করে 1 সপ্তাহ 10 দিন আগেও যদি নিয়ে ফেলান, ওখানে কন্ট্রাক্ট করে রেখে দিতে পারবেন, রাখারও সুব্যবস্থা আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, ইনশাল্লাহ আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।